আমরা বেশ কয়েকজন বন্ধুরা মিলে রওনা দিলাম কেইনসের উদ্দেশ্যে। কেইনস এয়ারপোর্ট থেকে আমরা একটা গাড়ি রেন্ট করলাম এবং এরপর রওনা হলাম আমাদের হোটেলের দিকে। আমাদের হোটেলটা ছিল পাম কোভে। এয়ারপোর্ট থেকে যেতে আনুমানিক হাফ অ্যান আওয়ার সময় লাগে। এটা হচ্ছে আমাদের পাম কোভের হোটেলের ফ্রন্ট। খুবই সুন্দর একটা বাসা। আমরা 5 বেডরুমের একটা বাসা নিয়েছিলাম। এটা হচ্ছে আমাদের কিচেন অ্যান্ড লিভিং এরিয়া। এখানে হচ্ছে আমাদের ডাইনিং টেবিল, সামনে আলফ্রেস্কো, বাইরের ভিউ খুবই সুন্দর। খুবই অসাধারণ একটা সুইমিং পুলও আছে এখানে। সিঁড়ি থেকে উপরে উঠে শুরুতেই বেডরুম, খুব বড় একটা বেডরুম এটা, এবং সামনে বিচ দেখা যাচ্ছে। এরপরেই চলে গেলাম বন্ধুরা মিলে গ্রোসারি শপিং করতে, কিছু কেনাকাটা বাসার জন্য। সকালের নাস্তা, দুপুরের খাবার, কিছু রান্না বান্না করবো বন্ধুরা মিলে। এটা হচ্ছে বাসার ব্যাকইয়ার্ড। ব্যাকইয়ার্ড থেকে সামনে বিচটা দেখা যাচ্ছে। এই যে আমাদের বাসাটাও দেখা যাচ্ছে, দোতলা একটা বাসা। বাসার সামনে স্কুটার নিয়ে ঘোরাফেরা করলাম, একদম ছোটবেলার কথা মনে পড়ে গেল। বাসার সামনে বিশাল আম গাছ, দেখেন কতগুলো আম ধরে আছে। সকালের নাস্তার প্রিপারেশন চলছে বেশ জোরে সোরে। কেউ ডিম ছিলছে, কেউ অন্য কাজ করতেছে। নাস্তাগুলো খুব মজাদার এবং বেশ ভালোই ছিল। আমার বন্ধু সাইফুল বেশ মজা করে নাস্তাগুলো বানালো এবং আমরা সব মজা নিয়ে খেলাম। এরকম ছোটবেলার স্কুলের সব বন্ধুরা একসাথে বসে নাস্তা খাবো ভাবতেই অন্যরকম লাগছে। খুব আনন্দ নিয়ে সকালের ব্রেকফাস্ট খেয়ে নিলাম আমরা সবাই। এরপর আমরা এসপ্ল্যানেড এরিয়ায় ঘোরাঘুরি করে দুপুরবেলা একটা খুব নাইস একটা রেস্টুরেন্টে লাঞ্চটা সেরে নিলাম। লাঞ্চের পর ঘোরাঘুরি শেষ করে হোটেলে ব্যাক করলাম। এরপর বন্ধুরা মিলে সুইমিং পুলে পানিতে দাপড়াদাপড়ি, সাঁতার প্রতিযোগিতা, আরো কত। সন্ধ্যায় গানের আসর। আমাদের বন্ধু বাবু আমাদেরকে খুব সুন্দর সুন্দর গান উপহার দিয়েছিল ওই দিন। পরের দিন সকালে আবার সেই সাইফুলের বিখ্যাত নাস্তা। আমাদের নাস্তার কারিগর একমাত্র সাইফুল। খুবই মজা করে নাস্তাগুলো বানিয়েছিল এবং খেতেও বেশ মজা ছিল। বন্ধুরা সবাই একসাথে টেবিলে বসে নাস্তা খেলাম। নাস্তা খাওয়ার শেষে আমরা রওনা হলাম কুরান্ডা ন্যাশনাল পার্ক, স্কাই রেল এবং ট্রেন ভ্রমণের জন্য। স্কাই রেলটা আমরা বেশ এনজয় করতেছিলাম।
এরপর আমরা একটা বাটারফ্লাই গার্ডেনে গিয়েছিলাম এবং নানান রঙের প্রজাপতি দেখলাম সেখানে। বেশ মজাই করলাম। এই হচ্ছে ট্রেন। এরপর আমরা ট্রেনে করে আবার ব্যাক করলাম। সুন্দর ওয়াটারফলস দেখতে পেলাম এখানে। রাতের বেলায় ছিল বারবিকিউ এবং স্টেক। সবাই খুব এনজয় করে আমরা স্টেক এন্ড বারবিকিউ খেলাম। পরের দিন সকালে আবার সেই সাইফুলের বিখ্যাত নাস্তা খেয়ে আমরা রওনা হলাম গ্রেট ব্যারিয়ার রিফ। আমরা সবাই যাব গ্রিন আইল্যান্ডে। একটা ফেরিতে করে আমরা গ্রিন আইল্যান্ডে গেলাম। ওই যে দেখা যাচ্ছে গ্রিন আইল্যান্ড। চলছে বন্ধুদের সাথে ফান আর আড্ডা, লাফালাফি আর ঝাপাঝাপি। গ্রিন আইল্যান্ডের বড় ফেরি থেকে আমাদেরকে নিয়ে গেল একটা ছোট্ট বোটে করে, যেখানে গ্লাস বটম ফ্লোর। সেখানে সব নিচের কোরালগুলো দেখা যায়, খুবই স্বচ্ছ এবং নানা রঙের মাছ। বেশ ভালোই লাগতেছিল দেখতে, খুবই ডিফারেন্ট লাগতেছিল। বেশ মজাই পাইলাম। এরপর আমাদের বোট থেকে নামিয়ে দিল আইল্যান্ডে। আমরা হেঁটে হেঁটে আইল্যান্ডের দিকে যাচ্ছি। বন্ধুরা মিলে পুরো আইল্যান্ডটা ঘুরে ফিরে বেড়ালাম। অলমোস্ট 30 মিনিটস লাগে পুরো আইল্যান্ডটা ঘুরতে। আমরা ফ্রেন্ডরা মিলে স্নোকেলিং করলাম। বেশ মজাই লাগলো। অনেক গরম ছিল, পানিতে ঝাপাঝাপি করে স্নোকেলিং করতে বেশ মজা পাচ্ছিলাম সবাই। আমাদের ড্রোন ভিউতে মনে হচ্ছে আমরা বন্ধুরা এই পুরো আইল্যান্ডটায় একদমই একা।